বিসমিল্লাহির তৃতীয় শ্রেণীর 146 পৃষ্ঠার নিচে করে অংশে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আগের অঙ্কগুলো তোমরা যারা দেখোনি, যারা তৃতীয় শ্রেণীর প্লে লিস্টে যে দেখে আসবে, এবং যারা অভিভাবক আমার চ্যানেলটি দেখেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তাহলে আপনারা 4, 5, 6, 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের অঙ্ক ধীরে ধীরে আমরা আপলোড করবো। এবং আমার চ্যানেলটি নতুন, আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার করবেন যাতে আমরা একটু উৎসাহ বোধ করি। দেখেন, প্রথমেই নিচের কোনটিকে সরলরেখার উদাহরণ হিসাবে ব্যবহার করা হয়? এখানে সরলরেখার উদাহরণের কথা বলছে। সরলরেখার উদাহরণ কোনটি কোনটি সরলরেখার উদাহরণ হিসাবে ব্যবহার করা যায়? প্রথমটাই বলছে একটি গোলকের পৃষ্ঠ। গোলক মানে আমরা তো জানি গোলাকার কিছু, তাহলে সেটি তো সরল রেখা হবে না। সরল রেখা মানে সরল, এরকম একটা সরল দাগ হবে, তাহলে সেটা তো গোলকের পৃষ্ঠটা হবে না। একটি টেবিলের প্রান্ত একটি আঁকাবাঁকা রাস্তা। আঁকাবাঁকা তো সরল হয় না। একটি বলের পৃষ্ঠ, বলটাও হবে হলো গোল, আর এই যে গোলকের পৃষ্ঠ সেটাও হবে গোল। তাহলে ওটাও হলো না, দুটা হলো না, তিনটা হলো না। থাকলো একটি টেবিলের প্রান্ত, অর্থাৎ টেবিলের প্রান্ত বলতে কি টেবিলের চারপাশে এই যে এইভাবে 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 টেবিল যদি থাকে তাহলে অবশ্যই একটি টেবিলের প্রান্ত হয়ে গেল। তারপরে আমরা দেখি একটি সমকোণ গঠিত হয় একটি সরলকোণ গঠিত হয় কিভাবে দেখি আমরা? একটি সরলকোণ গঠিত হয় সরলকোণ আমরা কি জানি বলো? যে এইটা হলো সরলকোণ, এই যে এটা হলো সরলকোণ সমান কত বলো? 180 ডিগ্রি। তাহলে দুটি সমকোণ নিয়ে, দুটি সূক্ষ্মকোণ নিয়ে আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞাটা কি জানি? সূক্ষ্মকোণের সংজ্ঞাটা আমরা জানি যে 90 ডিগ্রি থেকে কম হলে সেটি সূক্ষ্মকোণ। দুটি স্থলকোণ নিলে মানে 90 ডিগ্রি থেকে বেশি হলে সেটি স্থলকোণ। 90 ডিগ্রি দুটো যদি স্থলকোণ নিই তাহলে যদি একটা 100 করে ধরি তাও 200 হয়ে যাচ্ছে, হচ্ছে না। একটি সমকোণ এবং একটি স্থলকোণ নিয়ে না, তাও হবে না। একটি সমকোণ এবং একটি স্থলকোণ নিয়ে হবে না। দুটি সমকোণ নিয়ে মানে আমরা কি জানি সরলকোণের মান, এই যে সরলকোণ, এই সরলকোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে আমরা একটা সমকোণ সমান কত জানি? 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ সমান কত? সেজন্য দুই সমকোণ সমান হয়ে যাচ্ছে দুটি সমকোণ নিয়ে। তাহলে আমার এটা হলো ক নম্বর। যদি একটি কাগজ আড়াআড়ি ভাবে দুবার ভাঁজ করা হয় তাহলে নিচের কোনটি পাওয়া যায়? আমরা বলছি যে একটা কাগজ যদি আড়াআড়ি ভাবে দুবার ভাঁজ করি, যদি একটি কাগজকে আড়াআড়ি ভাবে দুবার ভাঁজ করি, তুমি একটা কাগজ নাও, কাগজটিকে আড়াআড়ি ভাবে প্রথমে একবার ভাঁজ করো, কি পাবা? সরলকোণ পাই যাবা। তারপরে আবার আড়াআড়ি ভাবে আরেকবার ভাঁজ করো, তাহলে তুমি পাবা কি? এক সমকোণ। তাহলে নিচের কোনটি পাওয়া যায়? আড়াআড়ি ভাবে দুবার ভাঁজ করা হলে তাহলে আমরা পাবো এটা এক সমকোণ। এটা দেখো, এটা হুবহু তোমার বইয়ে আছে, এক সমকোণ। দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়? দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয়? দেখো, এইটা একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে যদি অতিক্রম করে তাহলে কি হবে? দেখো, তাহলে এই যে এই জায়গায় একটা 90 ডিগ্রি, 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 মানে চারটা সমকোণ উৎপন্ন হবে। তাহলে চারটা সমকোণ উৎপন্ন হবে, কারণ একটা একটা এই যে এখানে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, তাহলে চারটি সমকোণ উৎপন্ন হবে। তারপরে দেখো, আয়তের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যিক? আয়তের ক্ষেত্রে চারটি বাহু সমান, আয়তের ক্ষেত্রে চারটি বাহু সমান হয় না, সেটা বর্গের ক্ষেত্রে হয় চারটি বাহু সমান। তাহলে ক নম্বর হলো না। চারটি কোণ সমকোণ, বিভিন্ন, এটা ঠিক আছে। আরো দেখি আমরা, খ নম্বরটা ঠিক আছে। তারপরে আমরা দেখি চারটি কোণ সমকোণ মানে কি? একটা কোণ 90, তাহলে চারটি কোণ সমকোণ। বিভিন্ন দৈর্ঘ্যের চারটি বাহু, বিভিন্ন দৈর্ঘ্যের চারটি বাহু হবে না। আয়তের ক্ষেত্রে সবসময় আমরা জানি কি? আয়তের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। তাহলে বিভিন্ন দৈর্ঘ্যের চারটি বাহু হবে না, শুধু একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ না। তাহলে আমাদের পাইছি চারটি কোণ সমকোণ। আমরা অন্যগুলো মিলিয়ে দেখছি, তোমাদের ভুল না হয়। আমরা তোমার একটি রোবট আছে, সেটি যদি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে, মানে 90 ডিগ্রি কোণ করে ঘুরছে, যদি এটাকে একটি আয়তক্ষেত্রের চারপাশে আরো হাঁটতে হয় তাহলে সমকোণ কটা হবে বলো? একটা আয়তক্ষেত্রে এতে সমকোণ কটা থাকে? আয়তক্ষেত্র তো আমরা বুঝলাম যে আয়ত, এখনই দেখলাম যে আয়ত, এখানে আঁকি দেখাইলাম, এই যে আয়তটা, এই যে এটা একটা আয়ত, এই যে একটা আয়ত আঁকি দেখলাম। তাহলে এর সমকোণ যদি আমরা, সমকোণ কটা? সমকোণ তো মানে চারটা, এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ, এই যে একটা সমকোণ। তাহলে সমকোণে যদি চারটে থাকে, সমকোণ ছাড়া হাঁটতে পারে না, তাহলে সে কোন জায়গায় কটা কোণ এটি তাহলে কটা ভাগ ঘুরবে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা ভাগ ঘুরবে। সহজ বিষয়।
নিচের কোনটি প্যাটার্ন নয়? দেখো নিচের কোনটি প্যাটার্ন নয়। এখানে দেখো নিচের কোনটি প্যাটার্ন নয়। মৌচাকের গঠন, এটা তোমাদের একটা বইয়ে দেওয়া আছে, প্রথম পৃষ্ঠাতেই দেওয়া আছে অধ্যায়ের, যে মৌচাকের গঠন একটা প্যাটার্ন। বর্গাকার টাইলসের দেয়াল, অর্থাৎ যেটা ধারাবাহিক ভাবে সাজানো, তাহলে এটাও একটা প্যাটার্ন। এলো একটা দাবার ছক সুন্দর সাজানো আছে, এটাও প্যাটার্ন। তাহলে সাজানো নয় কি এলোমেলো বিন্দু। এলোমেলো বিন্দু মানে এই জায়গায় এমন দিলা, আর এই জায়গায় এমন দিলা, আর এক জায়গায় এমন দিলা, আর এক জায়গায় আরাম দিলা, আর এক জায়গায় মোটা দিলা, এই হলো এলোমেলো, সেই জন্য এলোমেলো বিন্দু হবে এটা। তারপরে আমরা দেখি, তারপরে আমরা দেখি একটি ত্রিভুজে একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায়। একটি ত্রিভুজে একটি কোণ সমকোণ কিনা তা আমরা কিভাবে বের করা যায়। ত্রিভুজটিকে আড়াআড়ি ভাঁজ করে, আড়াআড়ি ভাঁজ করে তো ত্রিভুজটাকে আড়াআড়ি ভাঁজ করে আমরা ভাঁজ করতে পারছি, কাগজ কেমন আড়াআড়ি ভাঁজ করতেছি এটাকে। তাহলে একটি চাঁদা দিয়ে পরিমাপ করে ত্রিভুজের উপরে একটা রেখা অঙ্কন করে না, আকৃতির ভিত্তি করে অনুমান করে না, এইটা আমরা পাবো হলে একটি চাঁদা দিয়ে পরিমাপ করে, একটি চাঁদা দিয়ে পরিমাপ করে। এবার আমরা দেখি তারপরে নিচে 9 নম্বরটা আমরা দেখি। নিচের কোন বাক্যটি সঠিক নয়, মানে ভুল এর ভেতরে দিয়ে আছে। সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট, এটা ঠিক আছে। সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট, আমরা জানি যে এইটা যদি সূক্ষ্মকোণের তো আমরা জানি, আবার দেখে নিতে পারো যে এইটা যদি 90 হয়, এটা 90 হয়, তার মানে এইটা আর এইটা, তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ হলো এক সমকোণ অপেক্ষা ছোট, ঠিক আছে। সরল কোণ দুই সমকোণের সমান, আমরা কিছুক্ষণ আগে করলাম, সরল কোণ মানে দুই কোণের সমকোণের সমান, ক নম্বরও ঠিক। তারপরে বলছি স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড়, স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড়, স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড় বলছে। স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ মানে কি 90 90 180, তো 90 90 180 কি স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড় হবে? হবে না। সকল বর্গই আয়ত, সকল বর্গ আয়ত, এটা ঠিক হবে। তার মানে স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড় হবে না, স্থূল কোণ দুই সমকোণ অপেক্ষা বড় হবে না, কারণ দুই সমকোণ অপেক্ষা বড় হলে সেটি স্থূল কোণ আর থাকে না। তাইলে আমরা এমসিকিউ সমাধান